অপারেশন সিন্দুরের জন্য ভারতীয় সেনাকে সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপি। পাল্টা তৃণমূলও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেছে। শনিবার 17 মে বিকেলে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। সেখানে দলের কোনো পতাকাই ছিল না। মিছিল থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লোগান ওঠে। মাইকে বলতে শোনা যায়, শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সেলাম। যদিও সিপিএম এর দাবি 2011 সালের পর থেকে সিপিএম এর অনেক কিছুই চুরি করেছে রাজ্যের শাসক দল। গণসংগীত থেকে শুরু করে অনেক কিছুই চুরি করা হয়েছে। এবার সেই তালিকায় ঢুকে পড়ল বামেদের স্লোগান লাল সেলাম। দেখুন। আমাদের সৈনিকদের রক্ত, আমাদের সৈনিকদের রক্ত, পাকিস্তানকে অবিলম্বে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হবে। সিপিএম নেতা সমীর মজুমদারের বক্তব্য শুনব। আমরা সাধারণত আমাদের কমরেডরা মূলত বলতে গেলে এটা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা বামপন্থী দলগুলো, পৃথিবীর দেশে যে সমস্ত বাম দলগুলো রয়েছে তারা মূলত এই কাজ মানে এই স্লোগানটা ব্যবহার করে। আজকে লাল সেলাম, রেড স্যালুট, এটা মূলত আমরা কমিউনিস্ট পার্টির যারা কর্মী যদি মারা যায় কেউ তাদেরকে তাদের সম্মানার্থে রেড স্যালুট দিই। কোনো বিষয়ে যদি ওভারকাম করে তাকে আমরা রেড স্যালুট দিই। এই হচ্ছে রেড স্যালুটের মর্ম মূলত। আজকে তৃণমূলে তিরঙ্গা যাত্রা দেখা গেল, এই লাল সালাম স্লোগানটি উঠলো, কি বলবেন? আসল কথা বিষয় আপনারা জানেন যে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর অনেক কিছুই 2011 সালের পর থেকে গণসংগীত থেকে আরম্ভ করে সবটাই নকল হচ্ছে। তারা নকল করে এটা চালাচ্ছে। আমাদের এই বিষয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের স্লোগান, আমাদের গণসংগীতগুলো ওদের মুখ দিয়ে ভালো করে বেরোচ্ছে। তাহলে কি কয়লা চুরি, গম চুরি, চাল চুরির পরে কি স্লোগানটাও চুরি হলো? স্লোগানটাও ওরা চুরি তো অবিরত চলছে এবং আরো বেশি বিপদে পড়বে। গত পরশুদিন একটা রায় হয়েছে, সুপ্রিম কোর্টের রায়, যে 25% যে বকেয়া দিয়ে ও তার 25% কিন্তু পে করতে হবে 4 সপ্তাহের মধ্যে। সুতরাং আরেকটু বেকায়দায় পড়বে এই দল। এটা সবাই জানে, পশ্চিমবঙ্গবাসী সব জেনে গেছে এদের দুর্নীতির বিষয়গুলো। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এ প্রসঙ্গে বলেন, আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষের বিশাল মিছিল হয়েছে। আমাদের দলের মিছিল হলেও দলের কোনো পতাকা ছিল না। সাধারণ মানুষকে আহ্বান করি, আমাদের মিছিলে সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ যদি লাল সেলাম বলে, বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে, এটা আনন্দের কথা। কি বলছেন শোনাবো। 8-10 হাজার লোকের মিছিল হয়েছে আর প্রায় 5-6 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি। আপনারা তো দেখেছেন এই মিছিলের সামনের সারিতে আমি আমার দলের কাউন্সিলর প্রধান তাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছিলাম। আর আজকের এই মিছিল শুধু দলের তো ছিলই, আমরা সাধারণ মানুষকেও আহ্বান করেছিলাম। এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল সালাম বলে, বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে, তো আনন্দের কথা। এ নিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, তৃণমূল লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছে, ভালো কথা। আমরা বলি ভারত মাতার জয়, গৈরিক অভিনন্দন, আর ওরা বলছে লাল সেলাম। তাহলে ধরে নিতে হবে এ রাজ্যের তৃণমূলের সঙ্গে সিপিএম এর একটা গোপন আঁতাত রয়েছে। তাই সিপিএম এর লাল সেলাম স্লোগান তৃণমূলের মিছিলে শোনা যাচ্ছে। কি বলছেন স্বপন পাল, শুনবো। জনতা পার্টি সারা ভারতবর্ষে সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য তিরঙ্গা যাত্রা করছেন। তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছেন, ভালো কথা। কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কী স্লোগান দিচ্ছেন? লাল সেলাম। আমরা বলি ভারত মাতার জয়,
গৌরী কবি নন্দন বা অন্য কিছু, কিন্তু তারা আজকে বলছেন লাল সেলাম। তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএমের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই সিপিএমের যে স্লোগান লাল সেলাম, এই স্লোগান আজকে তৃণমূল দিচ্ছে। তাহলে কি আজকে সামনে 26-এ তারা কি এই দিকে নিয়ে যাচ্ছে? তারা সিপিএম বিজেপির ভয়ে তৃণমূল কংগ্রেস আর সিপিএমের সঙ্গে কি জোট তৈরি করছেন? শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম, শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, শহীদের রক্ত বন্দে মাতরম। অপারেশন সিন্দুরের জন্য ভারতীয় সেনাকে সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপি। পাল্টা তৃণমূলও ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। শনিবার 17 মে বিকালে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত এই মিছিল করে তৃণমূল। আর সেখানেই এমন এক স্লোগান শোনা গেল যা শুনে একেবারে তাজ্জব হয়ে গেছে অনেকেই। শোনা গেল লাল সেলাম। এই লাল সেলাম যা সাধারণত আমরা জানি যে সিপিএম এর স্লোগান, সেই স্লোগান চুরি করা হয়েছে এমনটাও দাবি তুলেছে সিপিএম। জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হবে, পাকিস্তানকে অবিলম্বে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হবে। কি বলছেন সিপিএম নেতা সমীর মজুমদার? শুনবো আরো একবার। আমরা সাধারণত আমাদের কমরেডরা মূলত বলতে গেলে এটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা বামপন্থী দলগুলো, পৃথিবীর দেশে যে সমস্ত বাম দলগুলো রয়েছে তারা মূলত এই কাজ মানে এই স্লোগানটা ব্যবহার করে। আজকে লাল সেলাম, রেড স্যালুট, এটা মূলত আমরা কমিউনিস্ট পার্টির যারা কর্মী যদি মারা যায় কেউ তাদেরকে তাদের সম্মানার্থে রেড স্যালুট দিই। কোনো বিষয়ে যদি ওভারকাম করে তাকে আমরা রেড স্যালুট দিই। এই হচ্ছে রেড স্যালুটের মর্ম মূলত। আজকে তৃণমূলে তিরঙ্গা যাত্রা দেখা গেল এই লাল সালাম স্লোগানটি উঠলো, কি বলবেন? আসল কথা বিষয় আপনারা জানেন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অনেক কিছুই 2011 সালের পর থেকে গণসঙ্গীত থেকে আরম্ভ করে সবটাই নকল হচ্ছে। তারা নকল করে এটা চালাচ্ছে। আমাদের এই বিষয়ে আমাদের তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের স্লোগান, আমাদের গণসঙ্গীতগুলো ওদের মুখ দিয়ে ভালো করে বেরোচ্ছে। তাহলে কি কয়লা চুরি, গম চুরি, চাল চুরির পরে কি স্লোগানটাও চুরি হলো? স্লোগানটাও ওরা চুরি তো অবিরত চলছে এবং আরো বেশি বিপদে পড়বে। গত পরশুদিন একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।